আপনার বাবা ১০০ টাকায় যে বাজার করতেন, আজ সেই বাজার করতে লাগে ৩০০ টাকা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ সবকিছুর দাম এত বাড়ছে কেন? কারা বাড়াচ্ছে এই ইনফ্লেশন? আর এর পেছনে আসল কারণটা কি? ইনফ্লেশন মানে হলো টাকার মূল্য কমে যাওয়া আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। ধরুন, আগে ২০ টাকায় যে চা খেতেন, এখন সেটা ৩০ টাকা। মানে চা বদলায়নি, আপনার টাকার শক্তি কমে গেছে। কিন্তু দাম বাড়ে কেন? প্রথম কারণ, সরকার বেশি টাকা ছাপায়, বাজারে টাকা বাড়ে কিন্তু জিনিস একই থাকে, ফল দাম বাড়তে শুরু করে। দ্বিতীয় কারণ, তেল, গ্যাস, পরিবহন খরচ বাড়ে। যখন ডিজেলের দাম বাড়ে, তখন সবকিছু ট্রান্সপোর্ট খরচ বেড়ে যায়, আর সেই বাড়তি টাকা দিতে হয় আমাদের। তৃতীয় কারণ, যুদ্ধ, দুর্নীতি আর সাপ্লাই কমে যাওয়া। যদি বাজারে চাল কম আসে, তাহলে চালের দাম বাড়বেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইনফ্লেশন ধীরে ধীরে মিডিল ক্লাস মানুষকে গরিব বানিয়ে দেয়, কিন্তু অনেক বড় কোম্পানি তখনও লাভ করে যায়। তাহলে প্রশ্ন হলো, এই ইনফ্লেশন কি সত্যিই থামানো সম্ভব?